সবাই চুপ করুন, আর কেউ একটা কথা বলবে না। আরে বাড়িতে পূজা হচ্ছে, এইভাবে ঝগড়া করা আপনাদেরকে মানায় না। হ্যাঁ, সেটাও আর ভগবানের সামনে। বাপ রে বাপ। দেখুন, যান আর মাথা ঠান্ডা করুন, তারপর আমরা খুব মন দিয়ে পুজো করব, ঠিক আছে? বাহ, এইটুকু মেয়ে আমায় জ্ঞান দিচ্ছে। কে তুমি? তোমাকে কে অধিকার দিয়েছে এই বাড়ির সিদ্ধান্ত নেওয়ার? আর তোমার কি মনে হলো তুমি বলবে আর আমি সেটা শুনবো? বলো আমায়। তুমি একজন গর্ভবতী মেয়ের সাথে এইভাবে কথা বলছো? এই কাজুরি, ও তোর সঙ্গে সবসময় এরকম ব্যবহার করে নাকি? না, যদি তাই হয়ে থাকে আমাকে বল, ভয় পাস না। আমি তোকে আর তোর সন্তানকে নিয়ে এই মুহূর্তে এখান থেকে চলে যাব। বাড়ির লোকরা তো জানে না, কিন্তু এই সন্তান তো আমার আর ডাক্তার বাবুর। তোর সন্তান এখানে জন্ম নেবে না, ব্যাস। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যান। আমাদেরও বা কোনটা কাজে বাচ্চা এই বাড়িতে জন্মগ্রহণ করবে? এই ধানি লঙ্কা, একটা কথা বলো, ওকে যদি আমার সঙ্গে নিয়ে যাই তাহলে তোমার কিচ্ছু যাবে আসবে না? হ্যাঁ হ্যাঁ, যান যান যান। শান্ত হন আপনারা সবাই, আর কারুর কোথাও যাওয়ার দরকার নেই। আমিও মা হতে চলেছি, আর আমি খুব ভালো করে অনুভব করতে পারি যে একজন মাকে সামান্য একটা অশান্তির জন্য তার সন্তানের কাছ থেকে দূরে সরিয়ে দিলে কেমন লাগতে পারে সেই মায়ের। আমি আর কাজরি এই কারণে একসঙ্গে থাকি কারণ আমরা একে অপরের মাতৃত্বের টান অনুভব করি, আমরা আনন্দ পাই। আর ডাক্তাররাও তো বলে, তাই না, যে মা আনন্দে থাকলে বাচ্চারাও আনন্দে থাকে। আর তাই জন্য কারুর কোথাও যাওয়ার দরকার নেই, আমরা সবাই এখানেই থাকবো। সাবাস, তুমি সবকিছু জানো তাই না, একজন গর্ভবতী মহিলার কি করা উচিত আর কি নয়। তাহলে একটা কথা বলো, তাহলে কেন তুমি তখন ঘর মুছছিলে? আয়ুষ্মান তোমাকে বলেনি কি? আরে ওর উপর রাগ করছো কেন? আমি ওকে বলেছি পরিষ্কার করতে, যা বলার আমাকে বলো। দেখো, তোমার সঙ্গে কথা বলে না আমি আমার মুখ নষ্ট করতে চাই না। না তুমি ভদ্রতা জানো আর না ভদ্রতার আশা করা যায়। আরে দেখো, তোমরা আবারও ঝগড়া করতে শুরু করো না। হ্যাঁ দেখো, বাড়িতে দুজনের বাচ্চা হতে চলেছে, অন্তত বাচ্চাদের কথা ভেবে তোমরা চুপ করে যাও। তোমরা ভেতরে যাও, আগে নিজেদের রুমে গিয়ে বসে শান্ত হয়ে তারপর ফিরে এসো, তারপর আমরা পুজো শুরু করব। বরং গয়নার বাচ্চার জন্যও হবে। ঠাকুমা, না 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 না, অনেক হয়ে গেছে। আমি এই নাটকটাকে আর নিতে পারছি না। আরে আমাদের দুজনের বাড়ির লোক একে অপরের মুখোমুখি হয়েই গেছে, আর তার উপরে ঠাকুমার পিসি একে অপরকে একদম পছন্দ করতে পারে না। বাপ রে, যদি ঠাকুমা জানতে পারে আমাদের মিথ্যে বিয়ের ব্যাপারে, উনি তো তাহলে এই বাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে দেবে। এই বাড়িতে যুদ্ধ হবে। না 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 না, যুদ্ধ না, মহাযুদ্ধ হবে, আর তাতে আমি শহীদ হয়ে যাব। না না, তোমরা তো এত ভালো, আমাকে ক্ষমা করে দাও, আমি পালাবো এখান থেকে। দাঁড়াও কাজরি, তুমি ভয় পাওয়া বন্ধ করো আগে। আর কিচ্ছু হবে না তোমার, এমন কেন ভাবছো? আমি তো আছি তোমার সঙ্গে। আরে সেটা এই জন্য বলছি যে তুমি আমার ঠাকুমাকে চেনোই না। আরে উনি গুন্ডা, পুরো গুন্ডা, সোজা বন্দুক নিয়েই কথা বলেন উনি। যদি উনি জানতে পারেন যে আমি ওনাকে মিথ্যে বলেছি, আমাকে তাহলে প্রাণে মেরে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে আমাদের তিনজনের মধ্যে একটা ডিল হয়েছে, যে তোমাদের দুজনের সন্তান আমার গর্ভে আছে, সবকিছু আমি টাকার জন্য করছি। কিন্তু আমি না আমার জীবনটাকেও খুব ভালোবাসি। আর দেখো, আমি চাই না যে সন্তানের কোনো ক্ষতি হোক, ঠিক আছে তো? তাই জন্য গয়না আমি বলছি যে আমাকে পালিয়ে যেতে দাও। দেখো, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, 9 মাস পর যখন আমি সন্তানের জন্ম দেব, আমি তোমাকে ফোন করে ডেকে নেব। এখন আমাকে পালাতে দাও। তুমি দাঁড়াও কাজরি, আগে তুমি শান্ত হও আর এখানে বসো। আসো আমার সঙ্গে, তুমি এখানে বসো আর শান্ত হও। প্রথমে তুমি শান্ত হয়ে লম্বা শ্বাস নাও। হ্যাঁ, এবার আমি যেমনটা বলছি সেরকম করো। যখনই আমার মন খুব অস্থির হয়ে উঠত, তখন ডাক্তারবাবু আমাকে বলতেন উল্টো গোনা শুরু করতে। তাতে মানুষের মন অনেক শান্ত হয়, তারপর সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
তাই এবার তুমি আমার সঙ্গে উল্টো গোনা শুরু করো। 10 10 9 9 8 8 1 1 এবার আমার কথাটা শোনো, আমি যা কিছু করছি সেটা ঠিক করছি। তুমি আমাদের রহস্যটা লুকিয়ে আমাদের দুজনকে মা বাবা হওয়ার সুখ দিচ্ছ। হ্যাঁ, আমাদের বা তোমার পরিবারের নজরে এটা ভুল হতে পারে, কিন্তু আমার নজরে তুমি পুণ্যের কাজ করছো। দেখো কাজুরি, এই মুহূর্তে পরিস্থিতি খুবই কঠিন। খারাপ যা কিছু হতে পারে আমাদের সঙ্গে, কিন্তু আমাদের তিনজনকে মিলে এইটা ভাবতে হবে যে এই সময় আমাদের সঙ্গে ভালো আর কি হতে পারে। কাজুরি দেখো, তুমি আমাকে বিশ্বাস করো, আমি আমাদের সন্তান আর তোমার দুজনকে কিচ্ছু হতে দেব না। আর এই পরিস্থিতিতে তোমার এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা একদম ঠিক হবে না। আমরা সবাই বিপদে পড়তে পারি। তাই জন্য এই মুহূর্তে শুধু আমার এটাই মনে হচ্ছে যে আমাদের রহস্যটা যত লুকিয়ে থাকবে ততই আমাদের জন্য মঙ্গল। হ্যাঁ কাজরি, এখন আমরা হেরে যেতে পারি না। এই সময়টা সাহস দেখানোর, একে অপরের সঙ্গ দেবার। যেভাবে আমরা আজ পর্যন্ত সবকিছু সামলেছি, আমরা এর পরেও সামলে নেব। দেখো, আমাদেরকে বিশ্বাস করো, আমরা তোমার সঙ্গে কোনো খারাপ কিছু হতে দেব না। তাই তুমি যাও, যাও গিয়ে ঠাকুমাকে সামলাও। আমি আর গয়না গিয়ে পিসিকে সামলাচ্ছি। আর ওদেরকে শান্ত করে পুজোতে ফিরিয়ে নিয়ে আসছি, যাতে কেউ কিছু জানতে না পারে। ঠিক আছে। হে ভোলানাথ, আমাকে শক্তি দিন, যাতে আমি আমার সন্তানের সমস্ত বিপদ দূরে সরিয়ে দিতে পারি। ওই মেয়েটা আর ওর ওই পাগল ঠাকুমা, ঝগড়ুটে বৌদি সবাই আমাদের বাড়িতে আমার ইচ্ছের বিরুদ্ধে। আর আয়ুষ্মান গয়না আমাকে সেটা বলেনি, লুকিয়েছে আমার কাছে। কেন কেন লুকিয়েছে ওরা দুজনে এত বড় কথা বলো? আরে দিদি, আমি কি করে জানবো? আমি তো গয়নার কাজের লোক নাকি? আর এমনিতেও কাজের লোক মালিককে এত প্রশ্ন করে নাকি? তার হুকুম মানে। দেখো বড়, পিসিমা, আমায় ক্ষমা করে দেবেন। আমি আপনার থেকে এত বড় কথাটা লুকিয়েছি যে কাজরির ঠাকুমা আর ওর বৌদি এই বাড়িতে থাকছে। কিন্তু পিসিমা, এর পিছনেও একটা কারণ রয়েছে। কারণ? কি কারণ? মনেই হয়েছিল কোনো গন্ডগোল আছে। এই কাজরি, গয়না আর বাবা জীবন মিলে আমার কাছে এত বড় কথা লুকিয়েছে যে ওর পরিবার এখানেই থাকে। ওদের সাহস কি করে হলো আমায় এত বড় মিথ্যে কথা বলার? ঠাকুমা, আমারও না এটাই মনে হচ্ছে যে ওরা তিনজন তোমাকে মিথ্যে বলে একদম ঠিক করেনি। সেটাই তো। আর আমাদের কাজরি, অন্তত ওর উচিত ছিল আমাদের সত্যিটা জানানো। আসলে পিসিমা, কাজরি তো মা হতে চলেছে, তাই জন্য ওর ঠাকুমা আর বৌদি ওর সঙ্গে এখানে দেখা করতে এসেছিলেন। আর আমি ভেবেছিলাম যে ওর সঙ্গে দেখা করে ওনারা আবার ফিরে যাবেন, কিন্তু তারা এখানেই রয়ে গেলেন। আমি বারণও করতে পারলাম না পিসিমা। আর আমি ভাবলাম এইসব কথাগুলো আপনাকে বললে আপনি রেগে যাবেন, তাই আমি আপনার কাছে এটা লুকিয়েছি। আমায় ক্ষমা করে দেবেন পিসিমা। আচ্ছা, আমার খারাপ লাগবে তাই জন্য লুকিয়েছো? ওরা এসে গেছে তাই থাকতে দিয়েছো? সবকিছু দেখছি আমি গয়না। বড্ড বেশি মাথা খাটাচ্ছ তুমি। তুমি আমাদের সবার জীবন বাঁচিয়েছো, আমাদের পরিবারের অনেক সাহায্য করেছো। আমি তোমায় বলছি গয়না, এই সব কিছু আমি তোমার আর আয়ুষ্মানের হবু সন্তানের জন্য করতে দিচ্ছি, আর তুমি উঠতে শুরু করেছো। দেখো গয়না, এই বাড়ির সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমি কিন্তু তোমাকে এখনো দিইনি, আর তুমি আমার কাছে কথা লুকোচ্ছ। একে তো তুমি নিজের সন্তানের থেকে বেশি ওই মেয়েটার সন্তানের জন্য চিন্তা করো, তার উপরে ওর পুরো পরিবারকে এনে আমার ঘাড়ে চাপিয়েছো তুমি। পিসি, তুমি গয়নাকে কিছু বলো না। যদি রাগ করতেই হয় আমাদের উপর রাগ করো।
কারণ গয়না একা সিদ্ধান্ত নেয়নি। এই সিদ্ধান্তে আমিও ততটাই শরিক ছিলাম যতটা গয়না। গয়নাই বাড়ির বৌমা আর আমি ছেলে, তাই তুমি আমাদের মধ্যে ভেদাভেদ করো না। তুমি যদি বকতেই চাও তাহলে আমাদের দুজনকেই বক। এই কাজরি, এখানে আয়। তুই শহরে এসে একটু বেশি কথা লুকোচ্ছিস না? আরে তুই আমাকে কেন বলিসনি যে বাবা জীবনের পরিবার এখানে থাকে? ঠাকুমা আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমার থেকে কোনো কথা লুকোতে চাইছিলাম না, কিন্তু আমি কি করব বলো তো? তোমরা দুজনে হঠাৎ করে চলে এলে আর এসে গুলি চালাতে শুরু করে দিলে তোমরা দুজন মিলে। আসলে কি হয়েছে, তোমার হাতে যদি কেউ বন্দুক দেখে তাহলে কতটা ভয় পেয়ে যায় বলো? না জানি কি ভাববে তোমার ব্যাপারে, তাই না? তাই আমি ভাবলাম যে তোমাকে আমি পরে বলে দেবো সব সময় করে। ঠাকুমা আসলে হয়েছে কি, ওর পরিবার খুব সাদাসিধে। হ্যাঁ, খুব সাদাসিধে। ওই অহংকারী মাথা মোটা মহিলা, ওকে সাদাসিধে মনে হয় তোর? আমি তো এই ব্যাপারটা বুঝতে পারছি না যে তুই গয়নার বুদ্ধিতে চলছিস নাকি এই গয়না তোর বুদ্ধিতে চলছে। যা এখান থেকে। পিসি, আমরা যা কিছুই করেছি তা সঠিক মনোভাব নিয়েই করেছি। আর আমি এটাও জানি যে কাজরির ঠাকুমাকে সহ্য করাটা সহজ নয়, কিন্তু উনি শুধুমাত্র বাচ্চার ভালোর জন্য পুজো করতে চান। আর এখন তো গয়নাও পুজোয় সামিল হচ্ছে আমাদের বাচ্চার জন্য। প্লিজ তুমি শান্ত হও, আর আমাদের জন্য না হলেও আমাদের বাচ্চার জন্য পুজোয় সামিল হও প্লিজ। তুই একটা কথা জানিস, ও ইচ্ছে করে আমার উপর কাদা ছিটিয়েছে। এই কাজরি, আমাকে সত্যি করে বল, তোর শ্বশুর বাড়ির লোকেরা তোর সাথে ভালো ব্যবহার করে কিনা? ভয় পাস না, বল আমাকে। ঠাকুমা আছে, সব কিছু সামলে নেবে, তুই শুধু বল। আরে না ঠাকুমা, কি সব কথা নিয়ে বসে পড়লে বলো তো? দেখো ঠাকুমা, এসব কোনো ব্যাপার নেই। এই বাড়ির মানুষরা আমাকে ভীষণ ভালোবাসে, ইনারা আমার খুব ভালো করে খেয়াল রাখেন, আর ওনাদের আমার জন্য কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আসলে কি হয়েছে বলো তো, ছেলের বাড়ির লোক তো, তাই একটুখানি জেদ তো থাকবেই। এটা তো তুমি জানো বলো, গ্রামেও তো ছেলের বাড়ির লোকজনকে মান সম্মান তো দিতেই হয়। তাই শহরে আমার জন্য তোমার রাগটা ভুলে যাও না প্লিজ। তাছাড়া আমার কিন্তু খুব ভালো লাগলো এই যে তুমি আমার বাচ্চার জন্য পুজো রাখলে। তো চলো না ঠাকুমা, পুজোটা শুরু করা যাক। ঠিক আছে, বসবো আমি পুজোতে, তবে আমার একটা শর্ত আছে। পুজোর পর ওই মেয়েটা আর ওর পরিবারকে আমার এই বাড়ি থেকে যেন বের করে দেওয়া হয়। তোর জন্য যাচ্ছি। হ্যাঁ, তবে আগেই বলে দিচ্ছি, যদি তোর শ্বশুর বাড়ির লোকেরা কোনো গন্ডগোল করে তাহলে ছাড়বো না কাউকে। আর তুইও শুনে রাখ, তুই যদি আমার কাছে কিছু লুকোনোর চেষ্টা করিস তাহলে সবার আগে তোকে গুলি করব। আরে না না ঠাকুমা, তুমি আর চিন্তা করো না, আমি এখন থেকে কোনো কথা লুকোবো না, তোমাকে কোনো মিথ্যে বলবো না, ঠিক আছে? কিন্তু ঠাকুমা, তুমি তোমার তরফ থেকে রাগারাগি শুরু করবে না। চলুন, সবাই যখন চলেই এসেছে পুজো শুরু করা যাক। যা কাজরি, বস পুজোতে। গয়না, বসো। হ্যাঁ, ঠাকুমা, এই জামাই বাবুর পিসি আমাদের কাজরের থেকে গয়নার বেশি খেয়াল রাখছে। দেখে মনে হচ্ছে যেন ওনাদের বৌমা কাজরি নয়, গয়না। সত্যি বলবো ঠাকুমা, আমার মনে হচ্ছে যেন এই মহিলা আমাদের কাজরিকে একদম পছন্দ করে না। আরে তুমি চিন্তা করো না, দেখতে থাকো, সময় মতো আমি সব দেখে নেব, সব ঠিক করে দেব। এখন চুপ করে থাকো। আপনারা দুজন মা এই যজ্ঞ সামগ্রীগুলি নিজেদের হাতে এই যজ্ঞে অর্পণ করুন। এই নিন।
আরে গয়না সাবধানে মা। এর সঙ্গেই যজ্ঞ শেষ হলো। এবার আপনারা দুজন মাতা আপনাদের ভাবি বাচ্চার বাবার নাম এই থালায় লিখুন। নাও এবারে জানতে পারবো এই মেয়েটার স্বামী আসলে কে, যে এই মেয়েটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে গেছে। এই নিন। হে ভোলানাথ, এখন কার নাম লিখবে কাজরি? আমাদের সত্যিটা না প্রকাশ পেয়ে যায়। এটা নতুন কি বিপদ হলো? এখন কার নাম লিখবো আমি এখানে? পাথরের মূর্তির মতো চুপ করে বসে আছো কেন? নাম লেখো। দাও মা, এই থালা ভগবানের চরণে অর্পণ করছি। কাজরি তো অন্য নামও লিখতে পারতো, কিন্তু ও ডাক্তারবাবুর নাম কেন লিখলো? এসব কি কি এসব? তোমার সাহস কি করে হলো? আমার আয়ুষ্মানের নাম কেন লিখলে? আরে আমি তোমায় বাড়িতে থাকতে দিয়েছি, আর তুমি দেখছি অধিকার ফলাচ্ছ। তোমাকে একটু আশ্রয় দিয়েছি বলে মাথায় চড়ে নাচবে? ঠিক বলেছো। কি তামাশা চলছে এখানে? আরে তোমাকে তো তোমার হবু সন্তানের বাবার নাম লিখতে বলা হয়েছে, অন্যের স্বামীর নাম কেন লিখছো তুমি? ও দিদি, আমি তোমাকে বলে রাখছি, এই মেয়েটা খুব চালাক, অন্যের বরের উপর অধিকার দেখাচ্ছে। তুমিই বলো, প্রথমে তো জোর করে এই বাড়িতে ঢুকে পড়েছে, আর এখন এসব। আমার তো মনে হয় ওর মাথাটা পুরোটাই খারাপ। হ্যাঁ হ্যাঁ, যার পরিবারের প্রত্যেকের মাথায় গন্ডগোল আছে তার একটু প্রভাব তো পড়বেই ওর ওপর। আর এমনিতেও এতগুলো দিন ধরে এখানে পড়ে আছে, এর থেকে বেশি আর কি বা আশা করা যায়? তোমারও তো সাহস হলো কি করে আমার পরিবার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলার? তোমাকে আমি ছাড়বো না। কি করে এই সমস্ত কথা বলে তুমি? ছাড়বো না তোমাকে আমি। এই জানকী দেবী, তোমার পরিবারের লোকজনদের একটু বুঝিয়ে রাখো, ওদের সামলে রাখো, নিজের হাত যেন বসে থাকে, না হলে মারামারি করা আমিও জানি। এই যে একবার চোখ ঘুরিয়ে দেখো তো, কার ছাদের নিচে দাঁড়িয়ে আছো? আমার বাড়ির ছাদের নিচে। তাহলে এই হুমকি দিও না, বুঝেছো? আমি শুধু আয়ুষ্মানের জন্য চুপ করে আছি, না হলে দেখিয়ে দিতাম। আমি কি দেখিয়ে দিতে? আমিও আমার নাতনির জন্য চুপ করে আছি। আরে নিয়ে যাও না নিজের নিয়ে যাব। নাতনিকে। পিসিয়া ঠাকুমার লড়াইতে সবাই সব জেনে না যায়। আরে তোমরা থামো, আবার লড়াই করা শুরু করে দিও না প্লিজ। হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করো তবে যে ও তোমার নাম কেন লিখেছে। একদম, সেটা তো আমিও জানতে চাই, যে নিজের স্বামীর নাম লিখতে বলেছে যখন, আয়ুষ্মানের নাম কেন লিখেছো বলো? কারণ দুজনের স্বামীর নামই সেম।
ডাক্তারবাবু আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? গয়না, আমি আজও তোমার আর কালও তোমারই থাকবো। এই নাও, খেয়ে নাও এটা। একটা কাজ করো না, তুমি খাইয়ে দাও প্লিজ। এসব কি বলছিস? যদি এরকমই হয় তাহলে আমাকে আগে বলিসনি কেন? পিসি, এতে আর বলার মতো কি আছে বলো? এটা তো আসলে কাকতালীয় ভাবেই হয়েছে। একদম সত্যি বলছো তো? হ্যাঁ ঠাকুমা, আমি আপনাকে মিথ্যে বলে কি পাবো? আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমাদের গল্পটা একটু বেশি কাকতালীয় না? ডাক্তারবাবু আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? গয়না, আমি আজও তোমার আর কালও তোমারই থাকবো। এই নাও, খেয়ে নাও এটা। একটা কাজ করো না, তুমি খাইয়ে দাও প্লিজ। কেন দুজনে একই সাথে অন্তঃসত্ত্বা? বরের নাম এক, কে জানে পরে গিয়ে আরো কত কি মিল পাবো। প্লিজ জেঠিমা, আমরা তো বললাম যে দুজনের নামই সেম। তাহলে আজে বাজে কথা বলে সবার মনে সন্দেহ কেন ভরে দিচ্ছ? পৃথিবীতে একই নামে দুটো মানুষ হতে পারে না? হ্যাঁ হতে পারে তো, হতে পারে। আমি তো শুধু... আরে তুমি চুপ করো তো এবার। এবার এই বিষয়টাকে শেষ করি আমরা। ভাগ্যিস ঠিক সময় ডাক্তারবাবু কথাটা সামলে নিলেন, না হলে পিসিমা আজকে কাজরির সত্যিটা জেনে যেতেন। হে ভোলানাথ, এইভাবেই আমার সন্তানের ওপর আপনার কৃপা দৃষ্টি রাখবেন, যাতে কোনো বিপদ ওর ওপর না আসে।